দেখলেন কতটা প্রেশার ক্রিয়েট করার পরে তারপরে কন্ডমটা ফাটলো। আজকে গর্ভনিরোধক একটি গুরুত্বপূর্ণ মেথড নিয়ে আলোচনা করব। যে গর্ভনিরোধক গুরুত্বপূর্ণ মেথড নিয়ে আলোচনা করব সেটা হলো ব্যারিয়ার পদ্ধতির একটি মেথড, কন্ডম। যাদের গর্ভনিরোধক পিল বা কন্ট্রাসেপটিভ পিল খেতে অসুবিধা, খেলে তাদের মাথা ঘোরে, অ্যালার্জি হয়, স্কিনে র্যাশ হয়, অতিরিক্ত ফ্যাট হয়ে যাচ্ছে বা মোটা হয়ে যাচ্ছে, সেই সব পেশেন্টদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যারিয়ার পদ্ধতির একটি মেথড হলো কন্ডম। এই কন্ডমের কিছু সুবিধা আছে। এটি সহজলভ্য, এটি যেখানে সেখানে পাওয়া যায় এবং এটি রোগ প্রতিরোধে সক্ষম। এটি বিভিন্ন যৌনবাহিত যে রোগ সেটা একজনের থেকেই অপোজিট পার্টনারে স্থানান্তরিত হয় না, তাই এটাকে বলা হয় ব্যারিয়ার পদ্ধতির একটি খুব সেফটি পদ্ধতি। এই কন্ডম কিভাবে ব্যবহার করতে হয়, এই কন্ডমের সুবিধা কি, সেইটা আমাদের আগে জানতে হবে। এই কন্ডম বাজারে বিভিন্ন ব্র্যান্ড নেমে পাওয়া যায় এবং এর চাহিদা, এর জনপ্রিয়তা যথেষ্ট আছে। এই কন্ডম ব্যবহারের কিছু সুবিধা, অনেকের বিপরীত পার্টনারের সিমেনের প্রতি অ্যালার্জি, সেক্ষেত্রে আপনি কন্ডম ইউজ করুন। আপনারা কাজের সূত্রে বাইরে থাকেন, মাঝে মাঝে দুই একবার ফিজিক্যাল রিলেশন হয়, সেক্ষেত্রে আপনারা কন্ডম ইউজ করুন। আপনার পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের প্রবলেম, কন্ডম ইউজ করুন। আপনার মেনস্ট্রুয়াল পিরিয়ড অনিয়মিত, নিয়মিত হয় না, সেক্ষেত্রে কন্ডম ইউজ করুন। এই কন্ডমের অনেক গুরুত্ব এবং কন্ডমের অনেক জনপ্রিয়তা আছে। আজকে আমি কন্ডমটাকে ওপেন করব, ওপেন করে আমি দেখাবো কন্ডমটা কি এবং কেমনভাবে কাজ করে। এই কন্ডমের অনেক সুবিধা আছে। আজকের আমি কন্ডম ওপেন করে দেখাবো কিভাবে ব্যবহার করতে হয় এবং কন্ডমটা দেখতে কেমন, এবং আমি আমার অপারেশন থিয়েটারের অক্সিজেন দিয়ে কন্ডমটা আমি ফলানোর চেষ্টা করব। কন্ডমটাকে আমি ফুলিয়ে দেখাবো এটা কি, কেমনভাবে এটা কাজ করে, দেখতে কেমন, টোটালটাই নিয়ে আমি আজকে ডিসকাস করব। টোটালটাই আই ডিসকাস অ্যাবাউট দিস কন্ডম। আমি এটা এখন ওপেন করছি। ওপেন করলাম, এটা বার করলাম। এটি হলো কন্ডম, এটি হলো প্যাকেট। এর মধ্যে কন্ডমটিকে সুরক্ষিত রাখে। প্যাকেটটা আমি রাখছি। এটা হচ্ছে লুব্রিকেটেড, এখানে একটা লুব্রিক্যান্ট থাকে, অর্থাৎ একটা পিচ্ছিলকারক একটা লুব্রিক্যান্ট থাকে, যেতে পিচ্ছিল অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটি কিভাবে ইউজ করে, এটা সুন্দরভাবে এরকম গোটানো থাকে এবং ইউজ করাটা আমি একটু দেখাচ্ছি। এটা জাস্ট এরকম ভাবে বসিয়ে ঠিক আস্তে আস্তে এরকম ভাবে নিচের দিকে খুলতে হয়। এরকম খুলে এটা পেনিসে ইউজ করতে হয়। ঠিক সেক্সের আগে এটা পেনিসে এইভাবে ইউজ করতে হয়। অবশ্যই এটা মেলদের জন্য। দেখবো এটা কত বড় হয়। টোটাল কন্ডমটাই একটা লুব্রিকেন্ট দেওয়া আছে পিচ্ছিলের জন্য।
এখনো বড় হচ্ছে এটা। এইখানে একটা গার্ডার বা একটা চাম আছে, যেটা শেষে ধরে রাখার জন্য, সংযুক্তকরণের জন্য। দেখতে পাচ্ছেন এটা বেশ ভালোই বড় আছে। এটা আমি ফলানোর চেষ্টা করব, দেখবো এটা কত বড় হয়। অক্সিজেন কানেকশনটা আমি এখন কর্নারের মধ্যে দিলাম, দিয়ে আমি এটা এখন বন্ধ রাখবো। দেখবো এটা ফলানোর চেষ্টা করবো কত বড় হয় দেখি। আস্তে আস্তে ফুলছে। এখনো অক্সিজেন সরবরাহ যদি করি আমি, আরও বাড়বে এবং অনেক বড় হবে, এবং এটা এর থেকেও বড় হয়। এবং এটা ভালো কোম্পানি হলে এটা ফাটে না, বা এতে কোনো রিস্কি তেমন থাকে না। টোটালি মেল যে স্পার্ম বা শুক্রাণু এর মধ্যে থেকে যায়, ফলে এখান থেকে বাইরে বেরোয় না। এবং অর্গাজমের সময় যখন স্পার্ম পেনিস থেকে বেরোয়, তখন এটা ফিমেলদের ফিমেলদের সার্ভিসে যেতে পারে না, ফলে কোনো বেবি হওয়ার সম্ভাবনা থাকে না। যার ফলে এটা একটি খুব ট্রাস্টেড এবং গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি। আপনারা অবশ্যই এটা ইউজ করতে পারেন। যাদের কন্ট্রাসেপটিভ পিলের প্রতি যাদের অসুবিধা, কন্ট্রাসেপটিভ পিল যাদের স্যুট হয় না, অবশ্যই তাদের ফিমেল পার্টনারদের অসুবিধার কারণে মেল পার্টনাররা অবশ্যই এই কন্ডম ইউজ করতে পারে। আমি অবশ্যই আরেকটু ফুলিয়ে দেখাবো এটা আরো কত বড় হয়। দেখছেন আগের তুলনায় ভালোই বড় হচ্ছে। এটা আর ফলালাম না, ফলালে অনেক বাড়বে। তো দেখলেন টোটালটাই নিয়ে আলোচনা করলাম, এবং এটা ইউজ করার পরে অবশ্যই খেয়াল রাখতে হবে এইখানে এই পোর্শনটায় এরকম ভাবে একটা বাঁধতে হবে, যাতে স্পার্মগুলো কন্ডম থেকে বাইরে বেরিয়ে না আসে, এবং এটি একটি সেফটি নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। আমি এটাও দেখাবো যে এটা তো আমি ফলালাম, অবশ্যই কতটা প্রেশার ক্রিয়েট করলে এটা ফাটে সেটাও আমি এক্সপেরিমেন্ট করে দেখাবো। অনেক সময় অনেকের ভ্রান্ত ধারণা থাকে যে কন্ডম হয়তো সেক্সুয়াল টাইমে হয়তো এটা ফেটে যেতে পারে, বা ফেটে গিয়ে হয়তো স্পার্ম ফিমেল পার্টনারে ছড়াতে পারে, এবং সেখানে একটা প্রেগনেন্সির একটা সম্ভাবনা থেকেই থাকে। এই ধারণা অনেকের আছে, এবং অনেকেই এই প্রশ্নটা আমাদের কাছে করে থাকে। যারা সবেমাত্র বিয়ে করেছেন তারা অবশ্যই বেবি কনসেপ্ট করতে চান না, এবং যে সমস্ত পেশেন্টদের কোনো সমস্যার কারণে, শারীরিক কোনো প্রতিবন্ধকতার কারণে যারা বেবি নিতে চাচ্ছেন না, তাদের জন্য কন্ডমটা খুব
সেফটি একটা পদ্ধতি এবং এটা প্রেসার ক্রিয়েট করে দেখাবো কতটা প্রেসার ক্রিয়েট করলে কন্ডমটা ফাটে। আমি শুরু করছি এখনই। আমি যদি এপাশ থেকে এরকমভাবে নিয়ে যাই এয়ারগুলো, তো এর মধ্যে আমি অক্সিজেন গ্যাস দিয়েছি। অক্সিজেন গ্যাস দিয়ে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কতটা প্রেসার ক্রিয়েট করছি, তারপরেও এটা কিন্তু ফাটছে না। তো অবশ্যই সেক্সুয়াল টাইমে এটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। দেখুন এটা কতটা হার্ড। দেখলেন কতটা প্রেশার ক্রিয়েট করার পরে তারপরে কন্ডমটা ফাটলো। সেক্সুয়াল টাইমে এটা ফাটার কোনো প্রশ্নই ওঠে না। আপনারা নিঃসন্দেহে নিশ্চিন্তে কন্ডম ইউজ করতে পারেন। এটি একটি বেরিয়ার পদ্ধতির খুব সেফটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট মেথড।